এখন সকাল 10টা। সকালে চা খেয়ে আমি আর মা মিলে বেশ অনেকটা সময় গল্প করেই কাটিয়ে দিয়েছি। আজ বেশ অনেক দিন পর ভীষণ ম্যাগি খেতে ইচ্ছা হচ্ছিল। এখন তো কত রকমভাবে ম্যাগি বানানো হয়, কিন্তু ছোটোবেলায় মা ওই জলে নর্মাল সেদ্ধ করেই দিত। আর যেদিন টিফিন বক্স খুলে দেখতাম মা টিফিনে ম্যাগি দিয়েছে, সেদিন আর আমার খুশি দেখে কে। গতকাল বাবা আটা নিয়ে এসেছে, তাই আমি স্নানের আগে চেলে রাখলাম। আজ জানো তো বিকালে একটু বেরোবো। বিদিশা আর নন্দিনী আসছে। 4 বছর পর আবার আমাদের দেখা। ওরা আমার স্কুলের বন্ধু। কোনোদিনই আমার খুব একটা বড় ফ্রেন্ড সার্কেল ছিল না। আসলে আমি না হুট করেই বন্ধু বানাতে পারি না। হাতে গোনা ওই 6-7 জন ছিল। স্কুলটা যেই শেষ হলো, যাদের সাথে রোজ সকাল দুপুর বিকাল দেখা হতো, তাদের সাথে আর নিয়ম করে দেখা হতো না। সময়ের সাথে সাথে কথা বলাটাও বন্ধ হয়ে গেল। এখন ওই কেটে ছেটেই দুজনে এসে দাঁড়িয়েছে। কিন্তু মাঝের 4টে বছর এদের সাথেও আমার কোনো যোগাযোগ ছিল না। ভীষণ আফসোস হয় জানো তো, কেন 4 বছর আমরা কেউ কথা বলিনি, কেন কথা বলে সব কিছু মিটিয়ে নিইনি। আমার বিয়ের পর থেকে আবার আমাদের কথা বলা শুরু। অনেক দিন ধরেই না প্ল্যানিং হচ্ছিল দেখা করার, কিন্তু সবার একসাথে একদমই সময় হচ্ছিল না, কারণ এখন আমরা সবার জীবনে সবাই ভীষণ ব্যস্ত। নন্দিনী প্যারামেডিক্যাল কমপ্লিট করে এখন একটা কাজে ঢুকেছে, আর বিদিশা ওর টিউশন, নাচ আর ইউটিউবে ছোট্ট একটা রান্নার চ্যানেল, এই সব কিছু নিয়ে বেশ ব্যস্ত থাকে। আমাদের বগুলাতেই নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, আমরা সেখানেই গেছিলাম। প্রচুর গল্প, আড্ডা আর খাওয়া দাওয়া মিলে আজকের সন্ধ্যাটা ভীষণ ভালো কাটলো। আজ তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল। টাটা, ভালো থেকো।